ফুটবল ট্রান্সফার মার্কেটের চমক কিন্তু এখনও বাকি, চমক এখনও শেষ হয়নি। কলকাতা ফুটবল লিগ, এরপর আসবে ডুরান্ড কাপ, তারপর আসবে ISL, আরও অনেক কিছু টুর্নামেন্ট কিন্তু রয়েছে। আর সেই সমস্ত টুর্নামেন্টের কথা মাথায় রেখেই কিন্তু ট্রান্সফার মার্কেটে আমরা এখনও নতুন নতুন বেশ কিছু আপডেট পেতে থাকছি। আর এর সাথে সাথে আরও একটা বিষয় যেটা কিন্তু ইন্ডিয়ান ফুটবল সার্কিটে এখন সবচেয়ে বেশি আলোচনায় চলছে, সেটা হচ্ছে আনোয়ার আলী। আনোয়ার আলী সমস্যার সমাধান কোথায় সেটা কিন্তু এখনও ঠিক স্পষ্ট নয়, স্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। আর সেখানেই কি নতুন কোনো পরিকল্পনা করতে চলেছে সবুজ মেরুন? নিজেদের ডিফেন্সটাকে আরও বেশি শক্তিশালী করার উদ্দেশ্যে এবার কি তবে তারা একজন ভারতীয় ডিফেন্ডারের উপর ভরসা রাখতে চাইছে? খানিকটা হলেও কিন্তু সেরকমই মনে হচ্ছে। আমি যে প্লেয়ারটির কথা বলছি, প্লেয়ারটি কিন্তু গত মরশুমে যে কটা ম্যাচে সুযোগ পেয়েছেন তার সেরা খেলাটা কিন্তু তিনি উপহার দেওয়ার চেষ্টা করেছেন, এবং ঠিক তার আগের মরশুমে তিনি কিন্তু ছিলেন মোহনবাগান ডিফেন্সের অন্যতম একটা ভরসার নাম। তো সেই ডিফেন্ডারটি কি আবার নিজের পুরনো দলে ফিরতে চলেছেন? আবারও মাঠে নামতে চলেছেন সবুজ বেলুন জার্সি পরে? আপডেট কিন্তু খানিকটা সেরকমই। মাল্টিপল পজিশন অর্থাৎ সেন্টার ব্যাক, রাইট ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে পারা সেই প্রীতম কোটালকেই কিন্তু আবারও আমরা দেখতে পারি সবুজ বেলুন জার্সি গায়ে মাঠ মাতাতে, যেটার আভাস কিন্তু আমরা পেয়েছি মেরিনার্স এরিনার থেকে। তবে হ্যাঁ, এটা যে একদম ডান ডিল হয়ে গেছে বা কনফার্ম সেরকম আমি কোনো আপডেট বলছি না, জাস্ট একটা কিন্তু প্রাথমিক স্তরে অর্থাৎ ইনিশিয়াল স্টেজে হয়তো ব্যাপারটা রয়েছে। তবে এটা ঠিক প্রীতম কোটাল যদি মোহনবাগান ডিফেন্সে আসেন সেক্ষেত্রে কিন্তু ডিফেন্স লাইনটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে, কারণ ভীষণ এক্সপিরিয়েন্স একজন ফুটবলার, এবং এই দলটার হয়ে কিন্তু আগেও বহু ম্যাচ তিনি খেলেছেন। সবচেয়ে বড় কথা, তিনি কিন্তু মোহনবাগানের অধিনায়কত্বও করেছেন। তো এখন এটাই দেখার এই বিষয়টা নিয়ে ভবিষ্যতে কি আপডেট বেরিয়ে আসে। প্রীতম কোটাল কি তাহলে আবারও মোহনবাগান সুপার জায়ান্টসে ফিরে আসতে পারেন? এটা জানার জন্য কিন্তু একটু অপেক্ষা করতে হবে আমাদের সকলকে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই এই সম্পর্কিত আপডেট পেতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুলবে না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটা প্রেস করে রাখবে। আর হ্যাঁ, এই ট্রান্সফারটা নিয়ে তোমাদের কি মতামত সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। তো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।